সকালে ঘুম থেকে উঠলেন, আলসেমি ভেঙে বাইরে পা রাখতেই গা থেকে দরদর করে ঘাম ঝরতে শুরু করল। হয়তো অফিসের মিটিংয়ে বসে আছেন, হঠাৎ করেই হাতের তালু ভিজে উঠল ঘামে। কিংবা গরমের দুপুরে বাজারের ব্যাগ হাতে ফিরছেন আর টি শার্ট ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। এই দৃশ্যগুলো আমাদের অনেকেরই চেনা, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই অতিরিক্ত ঘাম আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর হতে পারে? হ্যাঁ, আমরা সবাই জানি গরম লাগলে ঘাম হয়, ব্যায়াম করলে ঘাম হয়। ঘাম হওয়াটা শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া। শরীরকে ঠান্ডা রাখতে ঘাম অপরিহার্য। কিন্তু যখন এই ঘাম স্বাভাবিকের মাত্রা ছাড়িয়ে যায়, তখন তা আমাদের শরীরকে ভেতর থেকে দুর্বল করে দিতে পারে, ডেকে আনতে পারে নানা ধরনের বিপদ। এই অতিরিক্ত ঘাম শুধু অস্বস্তিকরই নয়, এটি আপনার ত্বক, আপনার স্বাস্থ্য, এমনকি আপনার মানসিক স্বাস্থ্যের উপরেও গভীর প্রভাব ফেলতে পারে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অতিরিক্ত ঘামের ফলে আমাদের শরীরে ঠিক কী কী ধরনের ক্ষতি হতে পারে, যা হয়তো আপনি একদিন ধারণাও করেননি। আপনার কি ডিহাইড্রেশন, ত্বকের সমস্যা, কিডনির ঝুঁকি, নাকি আরও গুরুতর কোনো রোগের উপসর্গ দেখা দিচ্ছে? জানতে চান এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়? তাহলে আমাদের সাথে থাকুন। এই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনি জানতে পারবেন আপনার শরীরের জন্য লুকিয়ে থাকা কিছু বড় বিপদ সম্পর্কে এবং এর থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন। চলুন শুরু করা যাক। আমরা অনেকেই ভাবি অতিরিক্ত ঘাম বুঝি শুধু বাইরের একটা সমস্যা, জামাকাপড় ভিজে যায়, শরীর চর্চর করে। কিন্তু এর প্রভাব কেবল এটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে না। অতিরিক্ত ঘাম আপনার শরীরের ভেতরের গুরুত্বপূর্ণ সিস্টেমগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। প্রথমেই আসে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন। ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়। যদি পর্যাপ্ত পরিমাণে জল পান না করা হয়, তাহলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে পড়ে। ডিহাইড্রেশনের ফলে মাথা ঘোরা, ক্লান্তি, দুর্বলতা, মাংসপেশিতে টান এবং এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। দীর্ঘস্থায়ী ডিহাইড্রেশন কিডনির ওপর মারাত্মক চাপ সৃষ্টি করে এবং এর কার্যকারিতা কমিয়ে দিতে পারে, যা ভবিষ্যতে কিডনি বিকল হওয়ার কারণ হতে পারে। শুধু জল নয়, ঘামের সাথে শরীর থেকে অপরিহার্য ইলেকট্রোলাইটস যেমন সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইডও বেরিয়ে যায়। এই ইলেকট্রোলাইটসগুলো আমাদের স্নায়ুতন্ত্র এবং মাংসপেশির সঠিক কার্যকারিতার জন্য অত্যন্ত জরুরি। এদের অভাবে মাংসপেশিতে ক্র্যাম্প, দুর্বলতা, হৃদস্পন্দন অনিয়মিত হওয়া এবং আরও গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় অতিরিক্ত ঘামের কারণে শরীরে লবণের অভাব ঘটে, যা লো ব্লাড প্রেশার এর কারণ হয় এবং হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত ঘামের কারণে কিডনির ওপর অতিরিক্ত চাপ পড়ে। কিডনি শরীর থেকে বর্জ্য পদার্থ ফিল্টার করার কাজ করে এবং যখন শরীর পানিশূন্য হয়ে যায়, তখন কিডনির এই ফিল্টারিং প্রক্রিয়া ব্যাহত হয়। এর ফলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বেড়ে যায় এবং দীর্ঘমেয়াদে কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে ঘামের ভূমিকা অপরিসীম। কিন্তু যখন অতিরিক্ত ঘাম হয় এবং শরীর জলশূন্য হয়ে পড়ে, তখন হিট স্ট্রোক বা হিট এক্সহশনের মতো গুরুতর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই অবস্থাগুলোতে দ্রুত চিকিৎসা না হলে তা প্রাণঘাতীও হতে পারে। ত্বকের সমস্যা থেকে মানসিক চাপ, যখন ঘাম ছাপ ফেলে জীবনে। অতিরিক্ত ঘামের প্রভাব শুধু শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গেই সীমাবদ্ধ থাকে না, এর মারাত্মক প্রভাব পড়ে আমাদের ত্বকের ওপর এবং আমাদের মানসিক স্বাস্থ্যের ওপরও। অতিরিক্ত ঘামের কারণে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। সবসময় আর্দ্র থাকার কারণে ত্বকে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া জন্মায়, যার ফলে ঘামাচি, র্যাশ, ফোঁড়া এবং চুলকানির মতো সমস্যা দেখা দেয়। বিশেষ করে শরীরের ভাঁজে ভাঁজে, যেমন বগলো, কুঁচকি এবং পায়ের আঙুলের ফাঁকে এই সমস্যাগুলো বেশি হয়। দীর্ঘস্থায়ী ঘামের কারণে ত্বকের সংক্রমণ, স্কিন ইনফেকশন বেড়ে যায়, যা শুধুমাত্র অস্বস্তিকরই নয়, এর ফলে ত্বকে কালচে দাগ বা স্থায়ী ক্ষতি হতে পারে। আরেকটি বিব্রতকর সমস্যা হল শারীরিক দুর্গন্ধ। ঘামের সাথে মিশে থাকা ব্যাকটেরিয়ার কারণে শরীরে এক ধরনের অপ্রীতিকর গন্ধ তৈরি হয়, যা সামাজিক পরিস্থিতিতে খুবই বিব্রতকর হতে পারে। এটি আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং মানুষকে জনসমক্ষে যেতে দ্বিধাগ্রস্ত করে তোলে। শুধু শারীরিক সমস্যাই নয়, অতিরিক্ত ঘাম আমাদের মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। ক্রমাগত ঘামা এবং দুর্গন্ধের ভয়ে অনেক মানুষ সামাজিক মেলামেশা এড়িয়ে চলেন। এর ফলে লজ্জা, উদ্বেগ এবং বিষণ্ণতার মতো মানসিক সমস্যা দেখা দিতে পারে।
অনেক সময় কর্মক্ষেত্রেও এর প্রভাব পড়ে, কারণ আত্মবিশ্বাসের অভাবে ব্যক্তি তার সেরাটা দিতে পারে না। তবে আশার কথা হলো, এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় আছে। সঠিক যত্ন এবং কিছু জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে অতিরিক্ত ঘামের সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণ করা যায়। পর্যাপ্ত জল পান করা, সুতির ঢিলেঢালা পোশাক পরা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া এই সমস্যা সমাধানে সহায়ক হতে পারে। অতিরিক্ত ঘামকে কখনোই হালকাভাবে নেবেন না। এটি হতে পারে আপনার শরীরের কোনো ভেতরের সমস্যার একটি গুরুত্বপূর্ণ সংকেত। তাই সচেতন হন, শরীরের সংকেতগুলো বুঝুন এবং প্রয়োজনে যথাযথ পদক্ষেপ নিন। সুস্থ থাকুন, নিজেকে ভালোবাসুন। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে, তাহলে লাইক দিন, কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, যাতে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য সচেতন ভিডিও মিস না করেন।